يا عبادي الذين أسرفوا على أنفسهم يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله আল্লাহ নবীকে বলেন কুল হে নবী আপনি বলেন ইয়া ইবাদি ও আমার বান্দারা ও আমার গোলামেরা আসরাফু আলা আনফুসিহিম তোমরা যারা নিজেদের নফসের উপর জুলুম করেছো অন্যায় করেছো অপরাধ করেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তোমরা আমি আল্লাহর দয়া থেকে দূরে সরে যেও না ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ নিশ্চয় আমি আল্লাহ আমার দয়া দিয়া তোদেরকে ক্ষমা করে দিলাম ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি আল্লাহ হলাম ক্ষমাশীল আমি আল্লাহ হলাম দয়ালু কারণ আমি আল্লাহর মতো দয়ালু আমি আল্লাহর মতো ক্ষমাকারী পৃথিবীতে কেউ না এরকম মানুষ বুঝে থাকলে বলুন আল্লাহ কি আসলেই দয়ালু কিনা বলেন জোরে বলেন আসলে আমার আল্লাহ দয়ালু কেমন দয়ালু বলে আল্লাহ পৃথিবীর জমিনে সন্তানের জন্য সবচাইতে বড় আপন হলো তার মা বাবা ঠিক না আল্লাহ বলে এই মা বাবার চাইতেও আমি আল্লাহ কোটি কোটি গুণ বান্দার জন্য দয়ালু আমার আল্লাহ কেমন দয়ালু আল্লাহ বলে দেখ দুনিয়াওয়ালার সামনে যদি অন্যায় করো দুনিয়ার মানুষ যদি তোর অন্যায় দেখে তোর জন্য বিচারের ব্যবস্থা করে তোরে বাড়ি থেকে বাহির করে তোরে সমাজ থেকে বাহির করে তোরে জেলখানার মেহমান বানায় দেন তোর একটা অপরাধের কারণে তোর সমাজ থেকে বাহির করে তোর নামে মামলা হয় তোর জেলখানার আসামি বানানো হয় তোর জরিমানা হয় তোর সম্মান নষ্ট হয় কিন্তু তুই আমি আল্লাহর সামনে অনেক অপরাধ করেছ আমি আল্লাহর সামনে একটা দুটা নয় কোটি কোটি অপরাধ করেছি আমি আল্লাহ তোরে আমার জমিন থেকে তোরে তাড়াইয়াও দিলাম না আমি আল্লাহ তোর জন্য রিজিক বন্ধ করলাম না আমি আল্লাহ যে হাত দিয়ে গুনাহ করলে আমি হাতটা অঙ্গ আমি আল্লাহ কেড়ে নিলাম না যে পা দিয়ে গুনাহ করলি আমি আল্লাহ পাটা তোর থেকে কেড়ে নিলাম না যে চোখ দিয়ে গুনাহ করলি আমি আল্লাহ চোখের পাওয়ারটা তোর থেকে কেড়ে নিলাম না আমি আল্লাহ কত দয়ালু আমি আল্লাহর মতো দয়ালু পৃথিবীতে কেউ না আরে আল্লাহর গোলাম কেমন দয়ালু আমার আল্লাহ মুসা আলাইহিস সালামের জামানায় একটা গোলাম একটা যুবক এমন কোন গুনাহ নাই এমন কোন অপরাধ নাই সে করে নাই তার অন্যায় অপরাধ দেখে বনি ইসরায়েলের লোকরা তার তারা দিল পালায় দিয়ে চলে আসলো সমাজ থেকে বাহির করে দিল আমার আল্লাহ এই লোকটা চলে গেল তার বাহির করে মানুষ তার অন্যায় দেখে
কয়েকদিন পরে যুবকটা মারা গেল। আল্লাহ মুসা নবীর স্বপ্নে ওহী দিয়া জানাইয়ে দিলেন, নবী মুসা যাও যাও, ওই যে জঙ্গলের মধ্যে আমার এক বান্দার লাশ পড়ে আছে, আমার এক বান্দার লাশ, ওই বান্দাটারে তুমি নবী মুসা নিজের হাতে গোসল দিবা, কাফন পরাবা, তুমি জানাজা পড়াবা, আর এলান করে দিবা আমার এই বান্দার জানাজা যারা শরীক হবে আমি আল্লাহ সব বান্দারে ক্ষমা করে দিলাম। আমার এই বান্দারে তুমি নিজের হাতে গোসল দিবা, নিজেই কাফন পরাইবা, নিজেই জানাজা দিবা। এর নবী মুসা এলান করে দিবি আমার এই বান্দার যুবকের জানাজা যারা পড়বে আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিব। সুসংবাদ কিনা বলেন। মুসা নবী গেলেন, যুবকটা মুসা নবী গোসল করাইলেন, কাফন পরাইলেন, হাতিয়ার মধ্যে রাখলেন, জানাজা দিবেন, এলান করে দিলেন, ও বনে ইসরাইলের মানুষ, এই ব্যক্তির জানাজা যারা পড়বে আল্লাহ সবাইকে ক্ষমা করার ঘোষণা দিয়েছে। সব বনি ইসরায়েলের একটা মানুষ বাকি নাই, যারাই শুনছে সব দৌড়াই এসে হাজির। কেমন জানি আল্লাহর বড় বলি, কেমন জানি আল্লাহর বড় আবেদ, কেমন জানি আল্লাহর পছন্দের গোলাম, যার জানাজা পড়লেই আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন। সব মানুষ বীর হয়ে গেল। নবী মুসাকে বলে, নবী মুসা আমাদেরকে লোকটার চেহারাটা একটু যদি দেখায় দিতে। নবী মুসা সব মানুষকে চেহারা দেখানোর জন্য কাফনের মুখটা খুলে দিলেন। যারাই দেখলো সব আশ্চর্য হইয়া বলে, নবী মুসা কার জানাজা পড়তে বলছো তুমি? এর নবী মুসা তুমি কি জানো এটা কোন যুবকের লাশ? কে এই যুবক তুমি কি জানো? কয় না 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 যাই না, তুমি জানাজা পড়তে আসলো না। এর নবী মুসা এই যুবকটা এত বড় পাপী, এত বড় অপরাধী, এত বড় জিনাকার, এত বড় গুনাহগার, তার গুনার কারণে, তার অন্যায়ের কারণে, তার অপরাধের কারণে আমরা তার সমাজ থেকে তাড়াইয়া দিলাম, আমরা তার সমাজ থেকে বাহির করে দিলাম। আল্লাহর বান্দারে আমরা দূরে সরাইয়া দিলাম, আর তুমি নাকি নিজের হাতে তারে গোসল দিনা, নিজেই তারে কাফন পরাইলা, আবার নিজেই তারে জানাজার ইমামতি করে কবরে রাখবা, আবার এলান করো তার জানাজা করলে নাকি সবার গুনাহ আল্লাহ মাফ করে দিবে। মুসা নবী কয় আমি বলি নাই, বলছেন আমার আল্লাহ। মুসা নবী কয় যদি তোমাদের কথা সত্যি হয় আমি আমার আল্লাহর সাথে একটু কথা বলে আসি। তো আসি। আর মুসা নবী তো আল্লাহর সাথে তুর পাহাড়ে যেতেন, কথা বলতেন, ঠিক কিনা বলেন? মুসা নবী আল্লাহর সাথে কথা বলতে গেলেন, ও আল্লাহ যেই মানুষটা অপরাধ থেকে মানুষ তারা সমাজ থেকে তাড়ায় দিল, আপনি সেই এমন একজন গুনাহগার যুবকে গোসল দিতে বললেন, কাফন পরাইতে বললেন, আপনি তারে আমি নবীর জানাজা তার নামাজ পড়াইতে বললেন, আমি নবী মুসা তার কবরে রাখার কথা বললেন। আসলে তো সে একজন গুনাহগার, আসলে তো সে একজন বড় পাপী বান্দা। আপনার হাজার হাজার বান্দারা সাক্ষী। ও আল্লাহ তুমি বলে ইসরায়েলের গুনাহগার যুবকের কেন এই ঘোষণা দিছো? আবার বলল তার জানাজা যারা
ক্ষমা করে দিবা। আল্লাহ কয় নবী মুসা قال إني أعلم ما لا تعلمون سبحان الله তোমরা যাহা জানো না জানেন কি বলেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদা ঠিক আছে আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। দুনিয়ার কেউ যেটা জানে না সেটা জানেন কে? জোরে বলেন। দুনিয়ার সব কিছু ফাঁকি দেওয়া যায়, আমার আল্লাহর ফাঁকি দেওয়া যায়নি। ওই দুনিয়ার 17 কোটি জনগণের ফাঁকি দিয়া অন্যায় করে পালিয়ে অন্য রাষ্ট্রে গিয়া পালাই যাওয়া যায়, ঠিক কিনা বলেন? জনগণের সাথে অন্যায় করে অপরাধ করে টুট করে বিমান দিয়া অন্য রাষ্ট্রে পালানোর সুযোগ আছে। মনে রাখবা আমার আল্লাহর সাথে অন্যায় করে বান্দা পালানোর কোন জায়গা না। এ দুনিয়া সারিয়া কোথায় যাইবি বাগিয়া, এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা বাগিয়া, মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা। মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা। ওকে মুমিন মুসলমান মানো না হাদিস কালাম, ঠিক কিনা বলেন? আমরা হুজুররা কত যে বুঝাইছি রে, কত যে বুঝাইছি, হুজুরেরা কর ঠিক না? আমরা কত কইছি রাশিয়ার যুদ্ধ বিমান, চীনের অস্ত্র কোনো লাভ নাই, আল্লাহর দ্বারা শব্দ দ্বারা। আল্লাহ কয় হালকা পাতলা করুণা দিছি, কি দিছি? ওরে রাশিয়া তো আমাদের কাছে যুদ্ধ বিমান আছে, পারমাণবিক আছে, চীন তো আমাদের কাছেও আছে। আল্লাহ কয় তোদের যুদ্ধ বিমান, তোদের পারমাণবিক গুলি মারি আমি যেটা দিছি এটা তো দেখবি না, মারবি কি? করোনা দেখা গেছে, শোয়া গেছে। নমরুজ্জার মতো বেড়ারে আল্লাহ ল্যাংড়া মশা দিয়ে দুনিয়ার থেকে বিদায় করে দিচ্ছে, ঠিক না? ফেরাউনের মতো জালেমকে পানিতে চুবাইয়া ইঁদুরের মতো দুনিয়ার থেকে ভালো বানাই দিচ্ছে। হ্যাঁ, আল্লাহর সাথে মাস্তানি চলে, ক্ষমতা চলে, টাকার গরম চলে, শিক্ষার গরম চলে, কোনো কিছু চলে না। ওকে মুমিন মুসলমান মানো না হাদিস কালাম, কি জবাব দিবে তুমি রোজা হাসরের ময়দানে? কি হিসাব দিবে তুমি অন্ধকার কবরে? চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা। আজরাইল তো তোমায় আমায় কাউকে সেই তো ছাড়বে না, আজরাইল তো তোমায় আমায় কাউকে সেই ছাড়বে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা, চিন্তা করে দেখো না
কবরে কি যাইবানা মত কাসিন কুল্লু নাসিন সারিব কবর বাইতিন কুল্লু নাসিন দাখিল মুসা নবী করে ও দয়াল্লাহ কেনই ভাই এলান দিয়ে আমি নবী মুসার এই বনি ইসরাইলের লোকদের কাছে অপমানিত করলাম প্রশ্নবিদ্ধ করলাম আল্লাহ বলেন নবী মুসা আমি যাহা জানি দুনিয়ার কেউ জানে না আসমান জমিনের কেউ যেটা জানে না সেটা জানেন কি জোরে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা আল্লাহ বলেন আসমান ও জমিনের বাসিন্দা কেউ গায়েব জানে না গায়েবের খবর জানেন একমাত্র কে বলেন জোরে বলেন কে ওরে না কুমিল্লার মানুষ তুমি আর আমি জীবনে এমন কিছু গুনাহ করেছি আমার মা জানে না আমার বাবা জানে না আমার স্ত্রী জানে না আমার সন্তান জানে না আমার ভাই জানে না আমার বোন জানে না আমার বন্ধু জানে না আমার বাড়ির মানুষ জানে না আমার উস্তাদ জানে না আমার পীর জানে না কিন্তু দুনিয়ার সবার চোখে পাখি দিলাম একজনের চোখে তো পাখি দিতে পারলাম না তিনি কে বলেন আল্লাহর এক বান্দা বুজুর্গ আল্লাহর খাঁটি উনি মৃত্যুর সময় চিন্তা করে কার কাছে আমি খেলাফত দিব আমার হাজার লক্ষ মুরিদ কারে আমি খেলাফতটা দেওয়া যায় আমার পরে সে পীরের দায়িত্ব পালন করবে পীরের সবক দিবে কারে দেওয়া যায় পরীক্ষা করা দরকার পরীক্ষা কেন পরীক্ষা ছাড়া কে পাশের ছাত্রকে ফেলে ছাত্র বুঝা যায় না সবই একই ক্লাসে পড়ে একই বই পড়ে কিন্তু সব ছেলে কিন্তু পরীক্ষায় ভালো রেজাল্ট করে না সবার স্কুলে সবার টিচারও এক সবার পাঠ্য পুস্তক এক সবার সময় এক পরীক্ষার সময় সমান কিন্তু রেজাল্টের বেলায় কিন্তু সবার সমান রেজাল্ট আসে না ভিন্ন ভিন্ন আসে আল্লাহ নবী চিন্তা করেন কারে আমার খেলাফতটা দেওয়া যায় বলে পরীক্ষা করে নেওয়া দরকার বলবো নি পরীক্ষা কেমনে করবো তো একটু কৌশল করলেন কৌশল কি একটা একটা মোড়ক কিনলেন 10 জন 5 ক্লাসের 10 জন মুরিদদের 10টা মোড়ক দিলেন পিসাব হুজুর কেন হঠাৎ করে 10টা মোড়ক দিলেন কয় কারণ আছে কি কারণ কয় যাও যাও আজকের রাত্রে মোড়ক গুলিয়ে মন জায়গায় তোমরা জবাই করবা যাতে কেউ যাতে দেখতে না পায় সব মুরিদেরা চলে গেলেন পরের দিন সকাল বেলা জবাই কিন্তু মোড়ক নিয়ে পীর সাহেবের সামনে হাজির প্রথম একজন কই হুজুর নেন আমি মোড়ক জবাই করছি কেউ দেখছি না কেউ দেখে নাই ওই জবাই করছো ঘরের দরজা জানালা বন্ধ করে আমি মোড়ক একা একা জবাই করছি কেউ দেখে নেই দ্বিতীয় জন নিয়ে আসছে পিসাব মোড়ক রাখছে দ্বিতীয় জন আসো কি খবর জবাই করছেন কেউ দেখছিনি না না বলছেন কেউ যাতে না দেখে তো কেমনে কইছো আমার ঘরে মানুষ বেশি আমি ওই ঘরের পিছনে মোড়কটা শুধু চুরি দিয়ে জবাই করছি কেউ দেখে না 3 নাম্বার কই জবাই করছো গোপনে গোপনে পুকুর বাগানে জবাই করছি কেউ দেখে নাই
আরেকজনে বলে আমি ওই জমিনে গিয়ে আমি মোরগ জবাই করছি, কেউ দেখে নাই। একে একে সব জীবিত জবাই করা মোরগ পীর সাহেবের সামনে হাজির করলো। একজন মুরিদ আছে মোরগ জবাই করে না, জীবিত মোরগ নিয়ে হাজির। বাকি 9 জনকে দেখছো নি পীর সাহেব একটা আদেশ দিছে মোরগটা একটু গোপনে জবাই করতে, এটাও পারে না। পীর সাহেবের দরবারে থাকস কি মিলাই দেব না। পীর সাহেব বলে ও আল্লাহর গোলাম, সবাই মোরগ জবাই করে নিয়ে আসলো, তুমি কেন জবাই করলা না? আমি জবাই করতে পারি নাই আপনার কথা মানতে গিয়া। সুবহানাল্লাহ। কি কথা কি কথা, তুমি কি ঘরের বাতি জানলা বন্ধ করে জবাই করতে পারো নাই? তুমি কি ঘরের পিছনে জায়গা পাও নাই? তুমি কি বাঁশ বাগানে পুকুর কাটে ওই যে জমিনে কি জায়গা পাও নাই? পীর সাহেব টেস্টিং করার জন্য বলে তারা তো এমনি এমনি জবাই করেছে। আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে ও আল্লাহর ওলি, আপনার কথাটা মানতে গিয়ে আমি মোরগটা জবাই করতে পারি নাই। বলবো নি কেন জবাই করতে পারো নাই? আপনি না বলেছেন এমন জায়গায় মোরগ জবাই করতে কেউ যাতে দেখতে না পায়। ওগো আল্লাহর ওলি, আমি মোরগটা নিয়ে ঘরের দরজা জানালা বাতি বন্ধ করিয়া আমি সবার খাইয়া মোরগের গলায় যখন শুনি চালাবো, আমার আপনার কথা মনে পড়ে গেল এমন জায়গায় জবাই করবি দুনিয়ার কেউ যাতে দেখতে না পায়। এমন আদেশ আপনি করেছেন, আমি দেখি দুনিয়ার আমার স্ত্রী, আমার সন্তান, আমার ভাই, আমার মা বাবা কেউ দেখে না, একজন আমার দিকে তাকায় আছে। আমি ঘরের পিছনে গেলাম, কেউ নাই। আমি তারা জানে জবাই করেছে, আমি ঘরের পিছনেও চিন্তা করেছে, কেউ নাই, একজন আমার দিকে তাকায় আছে। আমি যেখানেই যাই দুনিয়ার সব মানুষের আমি ফাঁকি দিলাম, একটা জনের ফাঁকি দিতে পারলাম না, তিনি হলেন আমার আল্লাহ। আমি যেদিকে তাকাই আমার আল্লাহর কুদরত, আমি দেখি আমার আল্লাহ আমার দিকে তাকাই আছে। আমার আল্লাহ খানা নাই, ঘুম নাই, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। ও আল্লাহর ওলি, আমি দেখি আমার দিকে আমার আল্লাহ তাকায় আছে। পীর সাহেব টান দিয়া বুকে জড়াইয়া কয়, তাহলে বুঝলাম তোরে আমার খেলাফত দেওয়া যায়। কারণ যার ভিতরে ঢুকবে যে আমাকে কে দেখতেছে, অন্ধকারেও কে দেখে? জোরে বলেন। আল্লাহ তো অন্ধকারে দেখে না। কেমনে দেখে আল্লাহ? আপনি আমি দেখি না অন্ধকারে, আল্লাহ দেখে? কি বিশ্বাস হয়নি? আরে শুধু রাতের অন্ধকার না, আল্লাহ রাতের অন্ধকার, পানির নিচের অন্ধকার, মাছের পেটের অন্ধকার। কয়টা কথা? রাতের অন্ধকার, পানির নিচের অন্ধকার, মাছের পেটের অন্ধকার, 3 অন্ধকারে ইউনুস নবী, কথা কয় না? ইউনুস নবী, এই 3টা অন্ধকারে দুনিয়ার কেউ ইউনুস নবীর ডাক শুনে নাই, ইউনুস নবীরে বাঁচাইতে পারে নাই। এই 3টা অন্ধকারের ভিতরে বাঁচাইছেন, ডাক শুনছেন, তিনি কে? আওয়াজ করে বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ আছে না নাই? মুসা নবীকে আল্লাহ বলেন, মনে আছে? মুসা নবীকে আল্লাহ বলেন, রে নবী মুসা, এই লোকটা যুবকটার গুনাহ অন্যায় দেখে যখন বনি ইসরাইল লোকেরা তারে তারা দিল, জঙ্গলায় পালায় রেখে আসলো। এই যুবকটার আপন কেউ নাই,
সেই বকরি চড়ায়, বকরির দুধ পান করে সে চলে আর গাছের নিচে আশ্রয় নিয়ে রাত কাটায়, দিন কাটায়। হঠাৎ করে অসুস্থ হয়ে গেল, গায়ে ভীষণ জ্বর। এই লোকটা দেখে তার মৃত্যুর সাকরাত মনে হয় শুরু হয়ে যাবে। যুবকটা ডানে তাকায়, কেউ নাই, বামেও তাকায়, তার আপন কেউ নাই। সামনে পিছনে তাকাইয়া দেখে তার আপন কেউ নাই। আল্লাহর বান্দা যুবক ডানে বামে তাকাইয়া দেখি জঙ্গলার মধ্যে তার আপন কেউ নাই। সমাজের লোকেরা তারে ঘৃণা করে তারে তারা দেন। আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে আল্লাহ বলেন, নবী মুসা আমার কাছে চোখের পানি ছেড়ে আমার বান্দা এমন দিল নরম করে কান্না করেছে, আমি আল্লাহ বান্দার চোখের পানি দেখলে আমার বড় মায়া লাগে। আমি আল্লাহ বান্দার চোখের পানি সহ্য করতে পারি না। এরে নবী মুসা, আমার বান্দা যুবক যখন চোখের পানি ছেড়ে আমি আল্লাহর দিল থেকে ডাক দিয়েছি, মালিক আমার গুনার কারণে, আমার অন্যায়ের কারণে, আমার অপরাধের কারণে আমার সমাজের লোকরা আমার তাড়াইয়া দিল, আমার আপনজনেরা আমার সমাজ থেকে বাহির করে দিল, তাড়াইয়া দিল। ও তার মালিক তুমি আমার দিকে একটু মায়ার নজর দিয়ে দেখো। আই আল্লাহ তুমি ছাড়া আমার জঙ্গলার মধ্যে যাওয়ার কেউ নাই, আমার দেখার মতো কেউ নাই। আমি যদি মারা যাই আমার লাশটা কুকুর আর গরুর মতো পরে পচে গুলে জঙ্গলায় শেষ হয়ে যাবে। আমার কেউ গোসল দেওয়ার মতো থাকবে না, আমার কাপড় পরানোর মতো কেউ থাকবে না, আমার জানাজাও পড়াবে না। ও তার মালিক তবে আমি মৃত্যুর সময় দোয়া করতেছি, ও আসমানের মালিক শুনেছি তোমার মতো দয়ালু কেউ নাই, আয় আল্লাহ তুমি আমার দয়া করে মাফ করে দাও। এগুলো দাও তো একটু, এগুলো দাও। ও আল্লাহ তুমি আমার দয়া করে ক্ষমা করে দাও। এরে নবী মুসা বান্দার চোখের পানি ছেড়ে যখন আমি আল্লাহর কাছে দিল খুলে দোয়া করেছে, আমি আল্লাহর কুদরতি দুনিয়ার মধ্যে জোশ মেরে গেছে, আমি আল্লাহর মায়া লেগে গেছি। আমি আল্লাহ আমার দয়ার মায়া দিয়া বান্দারে ক্ষমা করে দিলাম। আর তওবা করার কারণে আমি আল্লাহ আমার বান্দাটারে দুনিয়ার সাধারণ মানুষ যে যুবকের গোসল দিতে রাজি না, কাফন পরাইতে রাজি না, জানাজা পড়াইতে রাজি না, তওবা করার কারণে আমি আল্লাহ তার দাম এমন বাড়াইলাম। আমি আল্লাহ জমানার নবী তুমি মুসা নবীর দিয়া তোমার নিজের হাতে তার গোসলের ব্যবস্থা করলাম, তোমার নিজের হাতে কাপড়ের ব্যবস্থা করলাম, তোমার নিজে তার জানাজা পড়ানোর অনুমতি দিলাম। এরে কুমিল্লার মানুষ আল্লাহ কয় শুধু তাই না, তার তাওবাটা আমি আল্লাহর দরবারে এত পরিমাণে কবুল করেছি, তার দিলের তামান্না দেখে আমি আল্লাহ এত খুশি হয়েছি, যার কারণে আমি ঘোষণা করে দিলাম তার জানাজা যদি কেউ পড়ে আমি আল্লাহ শুধু তারে ক্ষমা করি নাই, বরং আমি আল্লাহ তার জানাজার নামাজ যারা পড়বে আমি আল্লাহ তার তাওবার কারণে সবাইকে ক্ষমা করে দিলাম। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকোं का काम है, আল্লাহ আল্লাহ এই যে শিরিনি সিধুনা
شیر সহকর্মী কুনদ জানম তামাম। কষ্ট হয় বক্সের সামনে একটু যায় বলেন, বক্সের সামনে মধ্যে আপনি বুঝেন না, টের পান না, এগুলো যে বাজে না, আমি কি বলছি আপনি বুঝেন না, কভারেটা হয়েছে বুঝেন না এগুলো কি রে ভাই, কি আজীব ব্যাপার, কিছু বুঝি না। আমি কথা সামনে আসি তো ভালো লাগবে না, আমি বুঝতেছি, আমি কাছে এসে কথা বলি, এক দূর থেকে কথা বলবো, কথা জিনিস বাড়ালে এটাও যাবে। বাকি খেয়াল রাখবেন বক্সের চাউন্ড কমে গেলে একটু চাউন্ডটা বাড়াই দেবে। আমি কই কাছে যেতে পারবো, এখানে কয়টুক গ্যাপ আছে, 3 আঙ্গুল গ্যাপ আছে, এখানে আসি বলতে পারবে ভাই, যান যাই আমি বুঝি, আপনি আমার শিখাইতে হবে তখন বলে ওদিকে যান ওদিকে যান, ফাঁকনা আমি দেখাই দিই। আমি আজকে যাত্রা কথা বলি, 2012 সাল থেকে বয়ান শুরু করছি, দেখতে জোয়ান দেখা যায়। হ্যাঁ, আপনাদের এখানে তো মনে কবার আসছে, কতবার মাইক চলছে না এখানে, কিছু বলছি আমি, এর আগেবার মাইক চলছে না এখানে, আল্লাহ আমাদেরকে সহি বুঝদান করেন বলিয়া আমি জোরে বলে না আমি। মমতাজ আপা যদি এখানে আইতো, মমতাজ আপা চিনেননি, মমতাজ ম্যাডাম আইলে উনারে আনতে হইলে এক তারা লাগবে নি, কথা কেন, 2 তারা লাগবে নি, হারমোনি লাগবে নি, বাদ্য লাগবে নি, বাঁশি লাগবে নি, ঢোল তবলা লাগবে নি, ওরে খালি গলায় যদি গান গায় কুত্তাও তো শুনবে না, কথা বলে। যতগুলি গান আপনারা শুনেন সব গানের পিছনে মিউজিক কি, মিউজিক হারমোনি 1 তারা 2 তারা না দিলে এই গানের 4 পয়সার দামও নাই, ঠিক কিনা বলে। আমরা তো আর 1 তারা 2 তারা হারমোনি নিয়ে আসি না, ঠিক কিনা বলে। আমরা খালি গলায় বয়ান করি, এরপরও আল্লাহর বান্দারা দিন নরম করে চোখের পানি ছাড়ে, ঠিক কিনা বলে। আমি চট্টগ্রাম ফতেহাবাদে বয়ানে গেছি, তো আমার বয়ান শুনে যুবকরা বিশাল মজমা কান্না করতেছে, জান্নাত জাহান্নামের বয়ান করতেছি। এখন এক লোকে কয় হুজুর, এক পণ্ডিতেরই, পণ্ডিত বুঝেননি, সব জায়গায় কিছু পণ্ডিত থাকে, বেশি বুঝে এক লাইন, মানে পণ্ডিতই দেখাও। পণ্ডিত কয় হুজুর আপনারা যে কোরআন হাদিসের বয়ান শুনলে কাঁদে, মানুষ তো গান শুনিও কাঁদে, পণ্ডিত না সিনেমা দেখে, সিনেমা দেখিও তো কাঁদে, তো কাঁদা তো দোনোটা কাঁদে, এটারে কি ফিরাইতে কি বিসমিল্লাহ বলা লাগবে নি? কত বড় পণ্ডিত, কত বড় সিটার দেখছে, তোদের কেমনে বুঝামু, এদের তো কোরআন হাদিসের জ্ঞান নাই। এরে আমি যদি রিমান্ডে 24 ঘন্টা ফিরাই, বিসমিল্লাহটাও তো সহি শুদ্ধ বাইর হবে না, ঠিক কিনা বলে। কারণ আমাদের দেশে কোরআন বুঝছে না, হাদিস বুঝছে না, কলাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, রাওয়াহুল বুখারী। ঠাড়াজি পড়ে না, তাৎক্ষণিক টেনশনে আছে, মনে মনে কই হুজুররা যে দোয়া করি, যেটা মনে ঠাড়া পড়ে নাই। কারণ যেটা কোরআনের আয়াতের হাদিস বানায়, এটা কি জাগাত আছে নি, আর মাথার পাত্র ঠিক আছে, তো কইছি তারে বুঝাই দিছি। সিরিয়াস ছিলেননি, সিরিয়াস ছিলেন, অবশ্য এখন সিনিয়র প্রচলন নাই, ছোটকালে সিনিয়র প্রচলন ছিল, ঠিক না? সিনিয়রে খাওয়ার আগে ভিজাইতে হয়, ঠিক না? তো আমি কইছি সিনিয়রে তো খাওয়ার আগে ভিজাও নি, হ্যাঁ ভিজাই, 2 না 2 ভিজাও না, তো ভিজে নি ভিজে, আরে সিনিয়রা তো পানি দিয়াও ভিজে, পেশাব দিয়াও ভিজে, কথা বুঝেন, তারা কেমনি বুঝাবো আর বল, ভিজে তো ঠিক আছে, ঠিক কিনা বলে, পেশাব দিয়েও কি, পানি দিয়েও একটু পেশাব দিবিছে, গা পানি তো ভিজছে, তো চোখের পানি, তার উদাহরণ বুঝে, চোখের পানি আসলে যদি আল্লাহ খুশি হয়, তাহলে ছবি চাইতে চোখের পানি এসে আল্লাহ খুশি, এদের কথা এটা বুঝতে, ঠিক না? আলেমদের সামনে পণ্ডিত করিয়ে না, আলেমদের থেকে এক লাইন বেশি বুঝিয়ে না। নোয়াখালী গেছি, এক লোকের ফরজ আর সুন্নত নফলের ব্যবধান বুঝাই দিছি, এবার খাইতে গেছে না, আমার কেউ হুজুর
কতটা নফল একত্রিত করলে একটা ফরজের সমান হবে? এই প্রশ্নগুলোর কোন লাইন আছে বলেন? এটার 3.5 হাত বোর্ডের দিকে চাই দিয়ে না, যদিও মুসলমানের ঘরে জন্ম দিয়েছে, চেহারা শুরুতে তো এটা নবনাস্তিক আসেনি, এরকম এটা বলে না কেন? কইছি তোমাদের নোয়াখালীতে তো সুহরি গাছ বেশি, কারণ আমার নোয়াখালীতে অ্যাভেলেবল মাহফিল থাকে, ভক্ত আছে। সুহরি গাছের নারিকেল গাছ আছে না, হুজুর অবশ্যই আছে। সুহরি নিবেন নাকি? আমি নিতে বলি নাই, তুমি যে একটা ব্যাক করি প্রশ্ন করেছো, এটার একটা দাঁত ভাঙা জবাব দিতেছি যে কয়টা নফল একত্রিত করলে একটা ফরজ হয়। শোনো, যতটা সুপারি গাছ একত্রিত করলে একটা নারিকেল গাছ হয়, ঠিক ততটা নফল একত্রিত করলে একটা ফরজের সমান হয়। এত হুজুরে তো বুঝিনি, নাহলে এটা বুঝতে হলে তুই 3 ঘন্টা ফিরে দিব আমি আগে, আর তোর মাথার শান্তি করবে। শত শত হাজার হাজার লক্ষ লক্ষ সুপারি গাছ একত্রিত করলে একটা নারিকেল গাছ হবে, ধরে বলো। ঠিক লক্ষ কোটি কোটি নফল একত্রিত করলে একটা ফরজের সমান হবে। হ্যাঁ, আমাদের দেশে দেখবেন কিছু লোক পুরা দিন 5 ওয়াক্ত এক ওয়াক্ত পড়ে না, শুক্রবারে 2 রাকাত, রাকাত সবার পরে হলে নাকি আগের ক্ষেত্রে কুরবানি সব খাইছে, এতে কি এত ভালো মানুষ গেছি হেঁটে যাইব, যখন হুজুরে খতবা উঠব, এটা আমি তাড়াতাড়ি হুজুরি ঢুকবো সবার পরে, বাইর হবো সবার আগে, মানে উনি বিয়ে দিল, উনি ঢুকে সবার পরে, বাইরে সবার আগে। আমি কি আল্লাহ তোর জান্নাতে ঢুকাইবো, ফিডি ফাড়ি সুখা করি সবার পরে, ঠিক কিনা বলে? আর দুনিয়াতে আল্লাহর ঘরে ঢুকছে সবার কি পরে, আল্লাহকে তোর জান্নাতে দিব কি পরে। আবার কিছু আছে শুক্রবারও পড়ে না, আত্মীয় স্বজন মা বাপ কেউ মারা গেলে মোবাইলে খবর আসছে, আহারে কেউ জেড়া মরে গেছে, আহারে কান্দা কাটা যায়, তাড়াতাড়ি ডাকাত প্রাইভেট কার ভাড়া করি কুমিল্লা। আসার সময় জোহরে আজান দিছি, জোহরের নামাজ নাই। জোহরের নামাজ কি? জোহরের নামাজ হন লাগলো কেন? জেড়া মরে গেছে, জেড়া জানাজা করতে হবে, জেড়া জানাজা করতে হবে। জোহর নাই, ফজর নাই, গাড়ি ভাড়া করি 3টে বাজে আয় উপস্থিত হয়েছে, জানাজা মনে করেন 3টে, আইতে জেবে ফুড়ি বাজে গেছে 3:15, 15 মিনিট লেট, মানুষ বিরক্ত হয়ে গেছে। তে আসি চিন্তা করো, উজু করলে তো 5 মিনিট যাবে, আর উজু তো করতে পারি না, আল্লাহ যা করো উজু ছাড়া নামাজ, জানাজার নামাজ উজু ছাড়া দাঁড়াই গেছে। এখন আপনি বলেন তো, জানাজার নামাজ ফরজে কিফায়া, ফরজে কিছু সংখ্যক লোক যদি পড়ে সবার থেকে আদায় হয়ে যাবে, কিন্তু ফরজে আইন 5 ওয়াক্ত নামাজ, এটা কি ফরজে কিফায়া নাকি আপনার উপরে ফরজ? আপনি ফরজ করলেন না, আপনি ঢাকা থেকে 5,000 টাকা গাড়ি ভাড়া দিয়া ঢাকা থেকে আপনি কুমিল্লা আসছেন, ফরজে কিফায়া 2 রাকাত আপনি আপনি ফরজে কিফায়া নামাজ পড়তে আসছেন, জানাজার নামাজ 4 তাকবীরের সহিত আপনি জানাজার নামাজ ফরজে কিফায়া পড়তে আসছেন, 4 ঘন্টা সময় দিয়ে আসছেন, 5,000 টাকা প্রাইভেট কার ভাড়া দিয়েছেন, আসার সময় ফজরও নাই জোহরও নাই। বলেন তো দেখি, এই ফরজে কিফায়া জানাজার নামাজ দিয়ে কি লাভ? লাভ আছে? অথচ এই লোকের অফিসের পাশেই মসজিদ, এই লোকের ঘরের পাশেই মসজিদ, ওনারে পুরা সপ্তাহ ইমাম সাহেব দেখেই না। আমি এক ইমাম দিছি 14 গ্রামে, সবে বরাতের রাত্রি ইমাম সাহেব বয়ান করে সবাই রেখে নামাজ পড়েন। ইমাম সাহেব এবারে ওযু করার জন্য বাইরে আসছে, ওযু করবে, জরুর সারছে। মসজিদের পাশে এক লোক, উনি ভদ্রলোক, উনি জিজ্ঞেস করে সালাম দিয়ে, হুজুর ভালো আছেন? আছি ভালো। হুজুর আপনার বাড়ি কোন জায়গায়? হুজুরের জিজ্ঞাসা আপনার বাড়ি কোন জায়গায়? আমাদের বাড়ি তোমার জায়গায়। ও আপনি কি এখানে কেন আসছেন? হুজুরের জিজ্ঞাসা আপনি না উনার মসজিদের ইমাম সাহেব, হুজুরের জিজ্ঞাসা আপনি এখানে কার বাড়িতে আসছেন, কেন আসছেন? হুজুরে কুমাই না আমাকে মসজিদের হুজুর, আইনা আমাকে মসজিদের ইমাম, আমাকে বাড়ি করেন না, ওই যে 5 তলা বাড়িটা তো আমার। চিন্তা করেন, ওনার মহল্লার মসজিদের ইমামও চিনে না, কত বড় নামাজ। চিন্তা করছে? রাগ করেন আপনারা? কষ্ট পাইতেছে? আরে বাসরে বাস, দাওয়াত দিয়েছে, সব কাটে দিতেছে আমাদের।
নামাজ পড়ার দরকার আছে না নাই? কার কার দরকার নাই? নামাজ পড়বে না, জান্নাতের টিকিট পাই গেছেন, আত্মলাই না না আত্মলিল। অনেকে তো ফিসাবের মুড়ি দিয়েছে, ফিসাব আল্লাহ রহমতে জান্নাতের টিকিট লই বসে। ফিসাবে কার কাছে মুড়ি দিবে, জান্নাতের টিকিট লই যাবে। আসনি এমন বন্ধ ফির কথা বলে না। তো পানিতে ডুবিলে বাতি, এই বাতি আর জ্বলে না। ল্যাংডা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। ওরা নাউজুবিল্লাহর উপরে খাড়া করছে, নাউজুবিল্লাহ। নামাজ সারা অলি হইছে, দেখান তো। সারসিনার পীর, চরমনায়ের পীর, পূজারীর পীর, ফুরফুরার পীর, সোনাকান্দার পীর, বাহাদুরপুর, যত হকপন্থী পীর আছে তারা কি নামাজ সারা অলি হইছে? হ্যাঁ, হক্কানে পীর যারা, তারা নিজেরাও নামাজ পড়ে, মুরিদরাও নামাজ পড়তে পারে। আর পীরের নামে বন্ড জিডি, এটি নিজেও পারে না, ইডি খায় গাঞ্জা, মুরিদের এবার তুই গাঞ্জা খায় হয়ে যায় ঠান্ডা। ঠিক কিনা বলেন? নামাজ রাখবেনি। নামাজ ছাড়া জান্নাতে যাবেন কারা কারা? হাত তোলেন। নামাজ ছাড়া জান্নাতে যেতে পারবেন? কয় রাকাত করবেন? কয় ওয়াক্ত? জোরে বলেন। জোরে বলেন। আসো নামাজ পড়তে আসো। এইভাবে কয়বার ডাকে মুয়াজ্জিন? 5 বার। কয়বার? নামাজ কয়বার তো? কয়বার ডাকে? হাইয়াল আসসালাহ কয়বার তো? বুদ্ধি আছে না? হাইয়াল আসসালাহ কয়বার তো? তুই তো কয়বার হইছিস? বলেছেন তো 5 বার, মারে দিয়েছেন একটা। কয়বার হইল না? ওনারা মনে করছিল যে 5 ওয়াক্ত নামাজে অনেকে এই হিসেবে কইছে। ঠিক আছে, সমস্যা নাই, লাউ গুড়ি গুড়ি সবাই। যাই হোক, কয়বার ডাকে? 5 ওয়াক্ত নামাজে 10 বার। কথাটা এইভাবে সহজ হবে। 5 ওয়াক্ত নামাজে 10 বার। কোথায় ডাকে? কই ডাকে? মসজিদে ডাকে। আচ্ছা, একটা সহজ উদাহরণ দিই। আপনার বিবিটা ঘরের বাহিরে, সে মোবাইল দেখে, স্টার জলসা দেখে, বা সেই ফেসবুক চালায়। আপনার অনেক ক্ষুধা লাগছে ঘরে, বা পানির পিপাসা। আপনি বললেন যে ও ফুতুলের মায়ের দিকে আসো। আপনার বউ শুনছে, কি শুনছে, কিন্তু আপনার ডাকে জবাব দেয় না, ঘরেও যায় না। 1 বার 2 বার 3 বার কইছে, এরপরও যায় না। আপনার সামনে কি ঠান্ডা না গরম? জোরে কর। আরে আল্লাহর গোলাম, তুই কুমিল্লা কান্দির পারে গেছো, বিশ্ব রোডে গেছো, টমসম ব্রিজ বাজার করা, অথবা বন্ধুদের সাথে গল্প করে তোর স্ত্রী তোরে ফোন দিল, ফোনটা কাইটা দিলাম, বইয়ের মাথা গরম, কেন লাইনটা কেটে দিল, আমার নাম্বার কি সে চিনে নাম, আবার ফোন দিল, আবার তুই নাম্বারটা কেটে দিলি, আবার ফোন দিল, মেজাজ গরম করে তুই আবার নাম্বারটা কেটে দিলি, আবার ফোন দিল, চতুর্থবার ফোনটা রিসিভ করে একটা স্ত্রীর গালে দিয়া ফোনটা কেটে দিলি। আসেনি? আরে আল্লাহর বাড়িতে আসছো, স্ত্রী তোর সামনে আগে কথা কয় না, সুন্দর চেহারা কামড়ি, তুমি যদি প্রশ্ন করো বিবি যাওয়ার সময় দেখছি পূর্ণিমার চাঁদ, আয়সা দেখি আমুসার রাত, কেন চেহারাটা হঠাৎ করে কালো হলো কেন? স্ত্রী কথা কয় না, জবাব দেয় না, রাগ কেন? রাগ করলা, কয় তোমার কত ফোন দিলাম, ফোনটা রিসিভ করলা না, ব্যাক করলা না, কেটে দিলা, যখন চতুর্থবার ধরলা একটা বকা দিয়া ফোনটা তুমি আবার কেটে দিলা। ওরে কুমিল্লার যুবক বল, আমার আল্লাহ তোমারে আমারে দৈনিক 5 বার মসজিদের মিনার থেকে ডাকে হাইয়া আলাস সালাহ, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ 10টা বার মুয়াজ্জিন দিয়া ডাকে আয় বান্দা আয়, কারণ আমি
আল্লাহ তোদেরকে কত মায়া করে বানাইছি, আমি আল্লাহ তোদেরকে হাত দিছি, পাও দিছি, চোখ দিছি, জবান দিয়ে কথা বলার শক্তি দিছি। এরে বান্দা তাকে দেখো, তোর বাড়ির পাশে তোর গোয়াল করে গরুর দিকে তাকাইয়া দেখ, ওই গরুটার লম্বা জিহ্বা তোর চাইতে 5 গুণ 2 গুণ লম্বা হবে, বেশি হবে। তাকাইয়া দেখ, এই গরুটা তোর চাইতে এত বিশাল আকৃতির জিহ্বা পাওয়ার পরেও, আমি আল্লাহ তার এত বড় জিহ্বা দেওয়ার পরেও সেই জিহ্বা লড়ায় কথা বলতে পারে না। আমি আল্লাহ তোরে এত মায়া করে তোরে বানাইছি, এত সুন্দর করে তোরে বানাইলাম। আল্লাহ কোরআনে বলে والزيتون وطور سينين وهذا البلد الأمين। চারটা কসম করে আল্লাহ বলেন, ওয়াতিন, আমি আল্লাহ 3 ফলের কসম করলাম, ওয়াজাইতুন, আমি আল্লাহ জাইতুন ফলের কসম করলাম, ওয়াতুর সিনিন, আমি আল্লাহ তুর পাহাড়ের কসম, ওয়াহাদাল বালাদিল আমিন, আমি আল্লাহ পবিত্র মক্কা নগরের কসম করলাম। কয়টা কসম বলেন? জোরে বলেন কয়টা? 4টা কসম করে আল্লাহ দুনিয়াওয়ালার একটা কথা জানাইয়া দিলেন, লাকাদ খালাকনাল ইনসান, লাকাদ খালাকনাল ইনসানা ফি আল্লাহ বলেন, 4টা কসম করে বলেন, রে মানুষ, আমি আল্লাহ তোদেরকে সব পানির থেকে সুন্দর করে বানাইলাম। তাকাইয়া দেখ, বানরের চেহারা এত সুন্দর না, মানুষ তোর চেহারাটা যত সুন্দর, কুকুরের চেহারাটা এত সুন্দর না, মানুষ তোর চেহারাটা যত সুন্দর। এরে বান্দা, শিয়ালের চেহারাটা এত সুন্দর না, মানুষ তোর চেহারা যত সুন্দর। ওরে বান্দা, আমি আল্লাহ তোর চেহারাটা যত সুন্দর করে বানাইলাম, গরু, হাতি, বেড়া, বকরি, পৃথিবীর কোন মাখলুকের চেহারা এত সুন্দর করে বানাই নাই। কেন বানান নাই? 1 নাম্বার প্রশ্নের জবাবে মুফাসসিরিনে কেরাম বলেন, দুনিয়ার সব মাখলুক আল্লাহ বানাইছেন ঠিকই, তবে সব মাখলুকের চেহারাটা আল্লাহ নিজে বানান নাই। একমাত্র মানুষের চেহারাটা আল্লাহর কুদরতে হাত দিয়া বানাইছে। এই জন্য মানুষ সব মাখলুক থেকে সুন্দর। এবার বুঝে থাকলে বলুন, যেটা আল্লাহর নিজের হাত দিয়া বানায়, এটা রেখে আল্লাহ জাহান্নামে দিবেনি? জোরে বলেন না। না, আল্লাহ কয়, এরে বান্দা, আমি তোদেরকে অনেক মায়া করে আমি আল্লাহ তোদেরকে বানাইছি। কবরে বান্দা, আমি তোদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই, আমি আল্লাহ তোদের জন্য জান্নাত দেওয়ার জন্য তোদেরকে বানাইলাম। তবে আমি জানি, দুনিয়ায় আসার পরে তোরা শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করবি, অন্যায় করবি, অপরাধ করবি, নামাজ কাজা করবি, নামাজ করবি না। আমি জানি শয়তান তোদেরকে ধোঁকা দিবে। তবে বান্দা, ভালো করে বুঝে নাও, এই যে কোরআনের মাহফিল, এই যে মদিনানগরে গ্রামবাসী কোরআনের তাফসীর, এই বছরে একবার কোরআনের ময়দানে ঢুকাও, এই কোরআনের ময়দানে ঢুকলে গোলাম, তুই যদি দিলটার নরম বানাইয়া চোখের পানি সারিয়া আমি আল্লাহর দরবারে কাঁদো,
আমি আল্লাহর কুদরতি দরিয়ার মধ্যে দুশ্মনীরা যায়। আমি আল্লাহ তোর চোখের পানি দেখে আমি আল্লাহ সহ্য করতে পারি না। কেন পারি না? আল্লাহ বলে দুনিয়ার 1 বছর 1.5 বছর 2 বছরের একটা সন্তান জবান দাঁড়ায় কথা বলতে পারে না। এই বাচ্চাটার পেটে ক্ষুধা লাগছে, বলতে পারে না মা তুমি আমারে খানা দাও। এই ছোট্ট বাচ্চাটা প্রস্রাব করেছে, কাপড় ভিজা হয়ে গেছে, বলতে পারে না মা আমার প্রস্রাবের কাপড় চেঞ্জ করে দাও। এই বাচ্চাটা পায়খানা করেছে, বলতে পারে না মা আমার পায়খানা পরিষ্কার করে দাও। এই বাচ্চাটার একটা মাত্র ভাষা হলো কান্না। এই কান্না করে মার কানে যখন কান্নার আওয়াজ যায়, মা হাজারো কাজ চালাইয়া সন্তানটার পায়খানা পরিষ্কার করে দেয়, প্রস্রাবের ভিজা কাপড় পরিষ্কার করে দেয়। ওরে বাচ্চা কান্না করে, বাবা কয় সন্তানের মনে হয় প্রস্রাব করেছে। মা কান্না শুনে কয় স্বামী গো না না, এটা প্রস্রাবের আওয়াজ না, এটা প্রস্রাব করেছে এই জন্য কাঁদে না। কারণ কান্নাটা হলো সন্তানের ক্ষুধা লাগছে, ঠিক কিনা? এই বাচ্চার কান্নার আওয়াজটা শুনলে মা বুঝতে পারে এটা কিসের কান্নার আওয়াজ। একটা মা যদি সন্তানের কান্না শুনে যদি বুঝতে পারে এটা কিসের কান্না, ওরে একটা সন্তান যদি কথা না বলতে পারার পরও কান্না দিয়া যদি তার মা থেকে টাইম টু টাইম তার সব কাজ আদায় করে নিতে পারে, ওরে কুমিল্লার যুবক জবাব দেও তুমি আর আমি চোখের পানি দিয়া কেন আল্লাহর জান্নাত পেতে পারি না? তুমি আর আমি যদি আল্লাহর কাছে কান্না করি, তোমাকে আমাকে আল্লাহ কেন ক্ষমা করবে না? ওরে মুসা নবীর আমলে বনি ইসরায়েলের মতো বেঈমান যুবক না প্রমাণ গুনাহগার যুবকরে যদি আল্লাহ চোখের পানির বিনিময়ে যদি ক্ষমা করতে পারে, বলো তুমি আর আমি তো আর মুসা নবীর উম্মত না, তুমি আর আমি তো হলাম রহমতাল লিল আলামিন, তুমি আর আমি তো হলাম আমার মদিনার নবীর উম্মত। ঠিক কিনা বলো? এই নবীর দাম কম না বেশি? জোরে বলেন, জোরে বলেন। কেমন বেশি জানো? আমার মায়ার নবী রাস্তা দিয়ে হাঁটে, সাহাবাই কেরাম পিছনে পিছনে হাঁটে, সাহাবাই কেরাম স্পষ্ট সালামের আওয়াজ শুনতে পায়। নবীকে সাহাবী বলে মায়ার নবী, ডানে বামে কেউ নাই, সালামের আওয়াজ দে, আপনি সালামের উত্তর দেন, কারণ কি কে আপনার সালাম দে? আমার নবী ডাক দিয়া কয় সাহাবা আমি নবীও পাহাড়, আমি নবীর সালাম দে। গাছ আমার নবীর সালাম দে, সূর্য তাপ আমার নবীর গায়ে লাগতে দেয় না, আকাশে একটা মেঘের খন্ড আমার নবীর ছায়া দে। হুজুরের চাচা আবু তালেব বলে আমার তিন ভাতিজা ছোট্ট, আমার ভাতিজার ব্যবসার কাজে নিয়ে যাইতেছি, সব পুষ্কস কাছের ছায়ার নিচে আর বসার জায়গা নাই। আমার তিন ভাতিজা মরা একটা খেজুর গাছের নিচে গিয়া বসলেন। আমি তাকাইয়া দেখতেছি আমার তিন ভাতিজা মরা খেজুর গাছটার নিচে বসতে দেরি হয়, এই মরা খেজুর গাছটার সাথে সাথে জীবিত হতে দেরি হয় না। এই খেজুর গাছটার পাতা দিয়ে আমার তিন ভাতিজার সমাধে, ওরে খেজুর গাছে মুহূর্তে পুষ্প আসলো, ফুল আসলো, ফল আসলো, সাথে সাথে খেজুর গুলি পাকলো, আর আমার তিন ভাতিজার সামনে খেজুর গুলি পড়লো। ওরে আল্লাহর গোলাম, এই কবির চিনলি না রে যুবক,
কেমন আমার নবী, কেমন আমার দয়াল নবী। মেরাজের রাত্রে আল্লাহর কাছে গেলে আল্লাহ নবীর 50 ওয়াক্ত নামাজ দিলেন। কমাইতে কমাইতে মুসা নবী কয় পড়বে না, কমাইতে কমাইতে লম্বা আলোচনা, মাত্র 5 ওয়াক্ত নামাজ আল্লাহ দিলে আমার নবী আবার চোখের পানি ছেড়ে কান্না করে আল্লাহ কয় নবী আমার আপনি কেন কাঁদেন? আমি আল্লাহ আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত কোন নবীর আমি আল্লাহ দেখা দেই নাই। আমি আল্লাহ মেরাজ করাই নাই, আমার বাড়িতে দাওয়াত দেই নাই, শুধুমাত্র আপনি আমাদের নবীর আমি আল্লাহ মেরাজ করাইলাম। আপনি খুশি হন নাই? নবী বলেন দয়ার আল্লাহ আমি খুশি, তবে একটা কারণে আমি কান্না করি। কি কারণ? ও দয়ার আল্লাহ 50 ওয়াক্ত নামাজ হাদিয়ে দিয়েছি, কিন্তু কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নিয়ে আসলাম, বাকি 45 ওয়াক্ত নামাজের সওয়াব থেকে আমার উম্মত বঞ্চিত হয়ে গেল। আল্লাহর নবীর কথা শুনে চোখের পানি দেখে আমার আল্লাহ বলে ও মায়ার নবী আপনি কাঁদবেন না, জান জান আমি আল্লাহ যদিও নামাজ 5 ওয়াক্ত আপনার উম্মতের উপরে ফরজ করলাম, তবে আপনি নবীর চোখের পানির বদলতে আপনার উম্মত করবে 5, সওয়াব পাবে 85। খুশি না বাজার? এজন্য কয় না রে করবেন 5 দিনে কত? 50। অন্য নবীরে এই অফার দিছে, এই অফার একটা নবী দেখান তো আমারে, একটা নবীরে দেখান যে এই নবীর উম্মতের করবে 5 দিনে 50। আরো একটা মজার কথা শোনাবো নি, অন্য অন্য নবীর হায়াতুল লম্বা, উম্মতের হায়াতুল লম্বা, আমার মায়ার নবীর হায়াত জিন্দেগি মাত্র 63। ঠিক কিনা বলেন? মাত্র 63 বছর জিন্দেগি আমার নবীর হায়াত। আমার নবী বলেন আল্লাহ আমি নবীর হায়াত কম, আমার উম্মতের হায়াত কম, এত অল্প হায়াত দিয়া এত বড় বিশাল নেকি কেমন করে কামাই করবে? কারণ অন্য নবীর হায়াত লম্বা ছিল। আল্লাহ কয় নবী কোনো টেনশন নাই, আমি আল্লাহ ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলে আলফি শাহর, হাজার হাজার রাত। সুবহানাল্লাহ। ইবাদত করবে মাত্র একটা রাত। সুবহানাল্লাহ। কয় রাত? কান খোলা রাখছেন নি? শুধু খোলা রাখেন না, খাড়া করে শুনেন, খাড়া করে শুনেন। এক রাত্রি ইবাদত করবি। আল্লাহ কোরআনে নবীরে জানাবে ও মায়ার নবী আপনার উম্মতের এত দাম, আপনি নবীর কারণে আমি আল্লাহ আপনার উম্মতের দাম এত বাড়াইলাম। আপনার উম্মত একটা রাত্রি কদরের রাত্রি মাত্র এক রাতে ইবাদত করবে, আমি আল্লাহ আপনি নবীর উপরে খুশি হইয়া হাজার হাজার রাত্রি ইবাদতের সওয়াব দিয়া দিলাম। কেমন ইতিম নবী আমার, পিতা মাতা নাই যে তার, এরপরেও কত আমার কাফের দুশ্মনে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে, নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ
পড়ো সালাম পড়ো দুরুদ পড়ো আওয়াজ দুরুদ পড়ো সালাম পড়ো ওই যে সোনার মদিনায় নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে নবী বিনে কে তরাবে ফুল সিরাত মিজানে ঠিক কি না বলো নবী সারাল কই আসেনি আরে কিয়ামতের ময়দানে আদম নবী বলবে নফসি নফসি ইব্রাহিম নবী বলবে নফসি নফসি নূহ নবী বলবে নফসি নফসি দাউদ নবী বলবে নফসি নফসি ইদ্রিস নফসি নফসি মূসা নবী নফসি নফসি ঈসা নবী নফসি নফসি একমাত্র আমার নবী নফসি নফসি বলবে না আমার নবী বলবে উম্মতি উম্মতি আল্লাহ গো আমার উম্মত আমার উম্মত যদি জাহান্নামে যায় আমি নবী জান্নাতে যাব না আমার আল্লাহ বলবেন রহমায়ের নবী আপনি সিজদার থেকে মাথা উঠান আমি আল্লাহ আপনার পারমিশন দিলাম শাফাতের অধিকার দিলাম ওগো মায়ের নবী আপনার যে উম্মত আপনার পছন্দ হয় ওই উম্মতটারে আপনি হাতে ধরে জান্নাতে ঢুকায়া দেন অন্য কোন নবীর এই অফার আল্লাহ দিবেনি না না এই উম্মতের ৭০,০০০ বিনা হিসাবে জান্নাতে যাবে কয় হাজার একটা নবীর ইতিহাস দেখান তো যে আল্লাহ ওনারে কইছে ৫,০০০ বিনা হিসাবে জান্নাতে যাবে আছে কিন্তু আমার নবীকে আল্লাহ অফার দিয়েছে জিবরাইল আমিন এসে কয় সুসংবাদ নবী তো কি সুসংবাদ আল্লাহ যে সুসংবাদ শুনামু এটা দুনিয়া আপনার আগে যত নবী রাসূল আসছে কাউকে দেয় নাই তো কি সুসংবাদ পাও না শুনি তো আপনার উম্মত ৭০,০০০ বিনা হিসেবে জান্নাতে ওই বিশ্বজিৎ তারা সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ সাথে কাছে হিসেবে গেছিল সুবহানাল্লাহ কি রডের বদল মাছ দিছি আমি তো সুবহানাল্লাহ কইছি বকিলামি করে না নারে তাকবীর আল্লাহু আকবার আওয়াজ করতে বলা আজকে বানাইছি স্কুলের বিরুদ্ধে স্লোগান দিতে গিয়ে কারণ তারা আমার ভাই মুসলিম ভাই সাইফুল ইসলামকে শহীদ করেছে ঠিক কিনা বলো জোরাকান ঠিক না ৫ আগস্টের পরে আমরা হুজুরেরা এদেশের যুবকরা আমরা হিন্দুদের মন্দির পাহারা দিছি গির্জা পাহারা দিছি ঠিক কিনা বলো আমরা কি ঢিল মারছি এর বিনিময়ে তারা কি দিছে আমার ভাই সাইফুল ইসলাম অ্যাডভোকেট সাইফুল ইসলামের রক্ত দিয়ে চট্টগ্রামের জমিনকে লাল করে দিছে ঠিক কিনা বলো কি অপরাধ ছিল আমার ভাই বলেন এই দেশের রাষ্ট্র ধর্ম কি জানেন নি এটা জানেন এই দেশের রাষ্ট্র ধর্ম কি এই দেশের ৯০ থেকে ৯২% কি এই দেশের সরকার মুসলমান বিরোধী দলীয় প্রধান তিনিও মুসলমান এই দেশে মসজিদ বেশি মাদ্রাসা বেশি পীর বেশি খানকা বেশি মুরিদ বেশি কোরআনওয়ালা বেশি কোরআনের হাফেজ বেশি ঠিক না আমরা সংখ্যার দিক দিয়ে বেশি এরপরেও কি আমরা কোনোদিনও হিন্দুদের মন্দিরে ঢিল মেরেছি আমরা হিন্দুদের মন্দিরে আগুন দিয়েছি আমরা হিন্দুদের ধর্ম পালনে নিষেধ করেছি আমরা তাদের ধর্ম পালনে আমরা বাধা সৃষ্টি করেছি বরং না না গত ১৬ বছরে আপনি যদি ইতিহাস তালাশ করে দেখেন কোরআনের মাহফিল কোরআনের তাফসীর বন্ধ হয়েছে হিন্দুদের পূজা বন্ধ হয় না বরঞ্চ হিন্দুদের পূজায় সরকারিভাবে পুলিশ নিরাপত্তা দিয়েছে ঠিক বলছি না যেটা ব্যাটিক কমি এখানে দাঁড়ায় কইবেন যে খুরশেদ আলম সিদ্দিকী এটা ব্যাটিক কইছে আমারে ধরায়া দেন আমি সারা বাংলাদেশে পরিচিত কোরআনের মাহফিল বন্ধ হয়েছে এমন একটা ইতিহাস দেখান যে হিন্দুদের পূজা বন্ধ হয়েছে চট্টগ্রামে বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা হাটাজারি মাদ্রাসার সাথে হিন্দুদের বড় মন্দির হাজার হাজার ছাত্র যেখানে
এখানে কি কোনোদিনও এই হাজার হাজার ছাত্র শিক্ষক হিন্দুদের মন্দিরে একটা ডিল মেরেছে এমন কোন ইতিহাস মুসলমান বলবে তো দূরের কথা, হিন্দু বলে না, ঠিক কিনা বলে? এখন এই দেশটা সবার, ঠিক কিনা বলে? আমরা মুসলমানেরা এই দেশে সংখ্যালঘু নয়, বরং আমরা সংখ্যা বিশিষ্ট নয়, ঠিক কিনা বলেন? আমরা 92%। ভারতে মুসলমান সংখ্যালঘু, কিন্তু আপনি দেখেন ভারতে প্রকাশ্যে গরু জবাই করতে, প্রকাশ্যে মসজিদের মাইক দিয়ে আজান দিতে দেয় না, বরঞ্চ তারা মুসলমানের কলিজার মসজিদ বাবরি মসজিদ তারা ভেঙে মন্দির করে ফেলেছে। ঠিক কর না? আমি আগে কইছি যদি ব্যাটিং দ্বারা কেউ ব্যাটিং করেছে, আমি চলে যাওয়ার পরে কালকে দোকানে বসে যদি পৌঁছে দিলাম সিদ্দিকেরা ব্যাটিং করেছে, আমি মুনাফে করে যদি কোনোটা ব্যাটিং বলে আপনি দ্বারা আমার বলবেন, ভুল হতেই পারে, সংশোধন করে যুক্তি, আমার কথা যদি যুক্তি হয় আপনি মানতে কোনো সমস্যা? আমি কোন দলের দালালি করতে বসছি এখানে? আমি কোন দলের দালালি করতে বসি নাই। হ্যাঁ, আমার কোরআন হাদিসের বয়ান শুরু থেকে শেষ পর্যন্ত শোনার পরে দেখবেন একজনের দালালি করি, এটা হলো মদিনার নবীর দালাল। কার দালাল? মদিনার নবীর দালালি করি। হাতে পায়ে ধরে বুঝায় দাঁড়িয়ে রাখো, নামাজ পড়ো, মা বাবার খেদমত করো, মিথ্যা বলিও না, মোবাইলে গুনাহ করিও না। এর চাইতে আর কি আছে বলেন, ঠিক কিনা বলেন? বাবরি মসজিদ ভেঙে তারা কি বানাইলো? মন্দির। আপনারা ইতিহাস বলেন, এই দেশের কোন একটা হিন্দুরা সংখ্যালঘু 5 থেকে 6% মুসলমান, কোথাও কি মুসলমানেরা হিন্দুদের মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে? জোরে বলেন। বরঞ্চ না না, কুমিল্লা বিশ্ব রোড থেকে আমাদের লাকসাম এর মধ্যে 4 লাইন আছে, বাগমারাতে একটা পয়েন্ট আছে বাজার, বাগমারাতে 4 লাইন হয় নাই, শুধু হিন্দুদের মন্দির রক্ষা করতে গিয়ে এখানে আজও পর্যন্ত 4 লাইন হয় নাই, দিনের রাতে শুধু জ্যাম লাগিয়ে থাকে। কি বুঝলেন? আমরা কি মন্দির ভাঙি? 5 আগস্টের পরে এই দেশের তাওহীদি জনতা ওলামায়ে কেরাম বলে বলে হিন্দুদের মন্দির পাহারা দিয়েছে, ঠিক কিনা? আমরা মন্দির পাহারা দেই আর তোমরা মসজিদ ভাঙলো। এরপরে ইসকন, এদেশের হিন্দুরাও জানে তারা এদেশে নিরাপদ, ঠিক কিনা বলেন? এই দেশের হিন্দুরা জানে মুসলমানেরা আমাদের উপরে কোনো আক্রমণ করে না, ঠিক কিনা বলেন? তারা আমাদের পূজায় বাধা দেয় না, ঠিক কিনা বলেন? তারা আমাদেরকে কোনো আক্রমণ করে না, ঠিক কিনা বলেন? কিন্তু ইসকন একটা সন্ত্রাসী জঙ্গিবাদী সংগঠন। কি সংগঠন? এরা কয় মুসলমানেরা জঙ্গিবাদী, আমরা কি জঙ্গিবাদী? এই মুসলমানেরা কি জঙ্গিবাদী? মুসলমানেরা কি সন্ত্রাসী? মুসলমান যদি জঙ্গিবাদী হয়, মুসলমান যদি সন্ত্রাসী হয়, যেখানে তোমরা শতকরা 5% হইয়াও আমার মুসলিম পরিবারের আদর্শ অ্যাডভোকেট সাইফুল ইসলামকে একটি গুরুত্বপূর্ণ পয়েন্টে ধারালো চাকু দিয়ে তোমরা তাকে শহীদ করে চট্টগ্রামের জমিনকে লাল করেছো। আমরা মুসলমানেরা যদি উগ্রবাদী জঙ্গিবাদী সন্ত্রাসী হতাম, আমরা টুপিওয়ালারা না, আমাদেরকে যে যুবক কলেজ স্কুল ভার্সিটির তাওহীদি জনতা আমাদেরকে যে দিল থেকে ভালোবাসে মহব্বত করে, আমরা শুধু যদি একটু হু বলি যুবকরা পিটাইয়া কুকুরের নাস্তা বানাবে, ঠিক কিনা বলে? যুবকরা ফিটাইয়া বাংলার জমিন আল্লাহর ওলি শাহ জালালের এই পবিত্র জমিন থেকে তোমাদের মতো উগ্রবাদী জঙ্গিবাদীদেরকে তাড়াইতে বেশি সময় লাগবে না, ঠিক কিনা? কিন্তু আমরা বলি না কেন? আমরা উগ্রবাদী, আমরা জঙ্গিবাদী, আমরা মুসলমান সন্ত্রাসী। ইসলাম মানে শান্তি। ইসলাম হলো একটি বৃক্ষ যার ছায়াতলে, গাছের ছায়াতলে আসতে যেমন মানুষ ক্লান্ত হয়ে গাছের ছায়া নিয়ে আশ্রয় নেয়, বিশ্রাম নেয়, শরীর ঠান্ডা করে, ইসলাম এমন একটা বৃক্ষ যার ছায়াতলে আসলে খারাপ মানুষটাও ভালো হয়ে যায়, ঠিক কিনা বলে? কথা বুঝছেন আমার আপনারা নাকি বুঝাইতে পারি? এটা আমার ব্যর্থতা। আমরা মুসলমান সন্ত্রাসী
জঙ্গিবাদী যারা আমাদেরকে সন্ত্রাসী বলে, জঙ্গিবাদী বলে, মুসলমানদেরকে উগ্রবাদী বলে, এরা নিজেরাই জঙ্গি, ঠিক কিনা বলেন? যারা মুসলমানদেরকে বলে জঙ্গি, তারা নিজেরাই জঙ্গি, ঠিক কিনা বলেন? যারা মুসলমানদেরকে বলে উগ্রবাদী, তারা নিজেরাই উগ্রবাদী, ঠিক কিনা বলেন? যারা মুসলমানদেরকে বলে সন্ত্রাসী, তারা নিজেরাই সন্ত্রাসী, ঠিক কিনা বলেন? এখন আমাদেরকে একটা নোটিশ দিছে যে মুসলমানদের জন্য সব বন্ধ করে দাও। কি করে দাও? আমরা একটু অসুস্থ হলে কোথায় যায়? মাদ্রাস, ঠিক কিনা বলেন? ওইখান থেকে ডিক্লেয়ার দিয়ে দিছে বাংলাদেশের কোন রোগী ফ্যাশন মাদ্রাস আসলে কোন ট্রিটমেন্ট দেওয়া হবে না। এটা তারা নাকি বলে দিছে। কোন আলহামদুলিল্লাহ, জোরে কর, আরো জোরে কর। করোনার টিকা না দিলে মরে যাবে, এই চারটা ঘোষণা আসছিল না? আসছিনি। এখন উনি কি দেখো যারা করোনার টিকা দিছে এতটা গজরে উঠছে, শুধু চুলকানি, অ্যালার্জি, খাইছেনি, যৌবনে পাওয়া শেষ, যৌবন নিয়ে গেছে। যারা আপনার বুশ দিক কি একটা 3 নম্বরটা দিতে বুস্টার নি, বুস্টার না বুশ আল্লাহ জানে, বুশে দিতে মারি দিছে আল্লাহ জানে। এই বুশ যারা দিছে, এই বুশ যাত্রা দিছে, এদের বাকি জীবন পুরুষ নামে থাকবে, কোনো কামে নেই। তাড়াতাড়ি বুশমার বুশমার, আরে বারে সিরিয়াল আমাদের গেছে। আমার এক ভক্ত, আমি যাবো যশোরে, এয়ারপোর্টে ঢুকলে তো আপনার করোনার ইয়া ছাড়া তো দেখাই দেবে। আলে কি করতে আমরা ধরে নিয়ে সিরিয়াল বিশাল লম্বা ধরে নিয়ে একটা দিছি, পরে যাইলে আহারে আল্লাহ মাহফিলের কারণে ডোজটা দিলাম রে, একটা ডোজ। পরে কত জোড়াজুড়ি করছে, আমার বুঝতে আর দ্বিতীয়টা দেন না, খারাপ হয়ে যাবে অবস্থা, মরি যাবেন। আর দুর্মিয়ে বললে মরি যাবে, থাকবো মাহফিলের কারণে নাই, এর উপরে ঢুকতে জন্য একটা দিছি। আল্লাহ দোয়া মাফ চাই, আল্লাহ বাঁচানোর মালিক কি? জোরে বলেন। আচ্ছা, আপনার করোনা ধরছে, আপনি মরবেন। করোনা ধরে নাই, আপনি কিয়ামত পর্যন্ত বাঁচবেন। ব্যাপারটা এমন। এর ক্যান্সার হয়েছে, এত খুশি, যাক এতের ক্যান্সার হয়েছে, এতে মরি যাবে, আইনে বেড়ে এত জরুরি ব্যক্তি দখল করে খাইতে, এত খুশি মনে মনে ভাই খুশি। আচ্ছা, এবার ক্যান্সার হয়েছে, এবার মরি যাবে, আপনি মনে হয় সারা জীবন কায়েম দায়েম থাকবেন। কথা বলেন। ফাঁসের বাড়ির লোক অসুস্থ, হাসপাতালে কুমিল্লা টাওয়ারে গেছে, তার কানে খবর আসছে, আমি মসজিদের সেক্রেটারি তো হঠাৎ করে ঘুরি হয়ে কুমিল্লা টাওয়ার আছে। এতে মনে মনে তো মাশাআল্লাহ, আল্লাহ তাড়াতাড়ি যেন মরার খবর নিয়ে, কারণ এই মেয়ের লোক নিয়ে শত্রুতা নিয়ে আছে। কি আছে? কথা বল, শত্রুতা নিয়ে আছে, যার কারণে উনি ইন্না না ওই দোয়া না করে মনে মনে খুশি, আল্লাহ তো মরার খবরটা কত নাই শুনি। আচ্ছা, ওই বেটা মরবে, স্ট্রোক করছে বা সমস্যা হয়েছে, আপনি সুস্থ আছেন, আপনি মরবেন না? এ দুনিয়া কেউ থাকতে পারবে? টাকার সুযোগ আছে। ক্যান্সার হয়েছে, ডায়াবেটিস হয়েছে, প্রেসার হয়েছে, কিডনি ড্যামেজ হয়ে গেছে, এই লোক মরবে, আপনি সুস্থ আছেন, আপনি মরবেন না? মোট কথা হলো বাঁচানোর মালিক কে? মারার মালিক কে? এই বিশ্বাস আছে আপনাদের? ধরে বলেন আছে? পুরো নিয়ে মাদ্রাস গেলাম না, কোন মাদ্রাস তালাক কম, মাদ্রাস যাইতেন না, কোন মাদ্রাস যাইতেও না। বাংলাদেশে মুসলমান ডাক্তার আছে না নাই? যখন আছে না নাই? মুসলমানের ঘরে এখন মাশাআল্লাহ ডাক্তার দর্জন হয়ে গেছে। আর তোমার দাদার দেশে যা ট্রিটমেন্ট না লইব, আমরা টিয়া থাকলে সিঙ্গাপুর চলে যাব, ঠিক কিনা বল? কোথায় যাব? আর উন্নত রাষ্ট্র সিঙ্গাপুর চলে যাব, প্রয়োজনে টাকা কালেকশন করে হলো সিঙ্গাপুর যাব, ঠিক কিনা বল? আমরা মাদ্রাস কি পিআইস কি পিআইস কি পিআইসেরও তরকারি রান্না হয়তো, ঠিক কিনা বলে। তবে বাতিলের সামনে আমরা মুসলমান মাথা নত, জীবন দিতে রাজি, ইমান দিতে কি নাই। তোমরা আমার ভাই সাইফুল ইসলামকে শহীদ করেছে, অনেক হিন্দুরা ওর প্রতিবাদ করতেছে, ঠিক কিনা বলে। কারণ হিন্দুরাও জানে এটা একটা সাইড দিয়েছে, কি দিয়েছে, একটা সাইড চলতেছে। কিন্তু এই ইসকনের যে প্রধান, তার নাম কি? নিম্র কিনা চিন্ময় চন্দ্র দাস। এতে চেহারার দিকে দেখছেন না আপনারা? চেহারা দেখলে কিরকম দিয়ে যায়, প্রভু হয়ে গেছিল।
এত হেসি দিয়ে চুল কত টেনে রাখছে, চুল দিয়ে চাবুদুরি ফেরের মতো যদি কতক্ষণ ঘুরে দিতে হবে। আল্লাহ হেফাজত করেন বলে। আর ইসকনের জন্য আপনাদের কারো দিলে মায়া আছে? কিছু কিছু লোক আছে বাংলার জমিনে থাইকা মুসলমানের খাতায় নাম লিখে ইসকনের পক্ষে দালালি করে, ঠিক কিনা বলে? এরা থাকে বাংলাদেশে, দালালি করে অন্য দেশে, ঠিক কিনা বলেন? বন্ধু, এসব দালালি বাদ দিয়ে দাও, এসব দালালি ছেড়ে দাও, আল্লাহ এবং তার রাসূলের দিকে ফিরে আসো। এখানে শান্তি, এখানে মুক্তি, ঠিক কিনা বলে? আমি আপনাদেরকে অনেক কথা বলেছি, অনেক সময় কথা বুঝেছি, প্রায় 1.5 ঘন্টার মতো হয়ে গেছে। আমার শেষ মেসেজ যেটা হলো, আল্লাহর কাছে যদি আমরা চোখের পানি ছেড়ে কান্না করি, আল্লাহ ক্ষমা করবে কিনা? আল্লাহ আমাদেরকে দয়া করবে কিনা? قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ বলেন, قل হে নবী আপনি জানায়া দেন, ইয়া ইবাদি ও আমার বান্দারা, আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যারা নিজেদের নফসের উপরে জুলুম করেছো, আমি আল্লাহ লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর দয়া থেকে দূরে সরে যেও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ তোমাদের দয়া করে